দেশে কমেছে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বা এফডিআই। বিদেশিদের আকৃষ্ট করতে অর্থনৈতিক অঞ্চল, হাইটেক পার্ক ও ওয়ান স্টপ ডিজিটাল সার্ভিস সহ নানা উদ্যোগ নিলেও বদলাচ্ছে না পরিস্থিতি। তবে হাল ছাড়ছে না অন্তর্বর্তী সরকার। সোমবার রাতে রাজধানীর গুলশানের একটি 5 তারকা হোটেলে আমেরিকান চেম্বার অফ কমার্স আয়োজিত গোলটেবিল বৈঠকে যোগ দিয়ে এফডিআই বাড়াতে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। এর মধ্যে রয়েছে ঢাকার যানজট কমানো এবং অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ। December 16, we are opening up what you call the BRT from Gazipur to all the way to Gulistan. And then the entire journey would be in 1 hour. We are also planning to introduce 3 commuter trains. Hopefully, people will be able to maintain their home, live there, and then come for work to Dhaka, and then return the same day. ব্যবসায়ীদের আশ্বস্ত করে সরকারের ভাবনা তুলে ধরেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফি সিদ্দিকী। There is a department for FDI facilitation, but the fundamental reorientation that we need to have is that they're not just a regulator, but they're also a facilitator. And that is true for virtually every government department. এ সময় প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগে আরও স্বচ্ছতা নিশ্চিতের পরামর্শ দেন ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। We believe that the interim government's proposed reforms to enhance transparency and accountability in the public administration, the financial sector, for greater business confidence and attract foreign direct investment. বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী 1 বছরের ব্যবধানে এফডিআই প্রবাহ কমেছে $142 মিলিয়ন। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।